আমরা তোমাকে বাড়ির থেকে চলে যেতেছি, এখন থাকো, খুব আরাম করে থাকো। নানি, আমি যখনই চিন্তা করি যে আপনার সাথে একটু ভালো ব্যবহার করব, ঠিক তখনই আপনি আমার সাথে খোঁচাখুচি শুরু করে দেন। আসলে নানি স্বভাবই এমন। তুমি যেই গরমের উপরে রাখবা, দেখবা নানি পুরা সোজা। আর যখন একটু ঠান্ডা করে কথা কইতে যাইবা, তোমার মাথা একটু নাচতে থাকবো। এই তোর সোপা বন্ধ করবি? নানি, তাহলে আমি আপনাকে একটা কাজ দিই। গ্রামের দেশি মুরগি আছে না, আপনি আসার সময় 4-5টা দেশি মুরগি আমার জন্য নিয়ে আসবেন, আমি টাকা দিয়ে দিব না। টাকা লাগবো না। তুমি একটা জিনিস খাইতে চাইছো, টাকা লাগবো কেন? আমরা কি ফকিন্নি নেহি? হ্যাঁ, না না নানি, আপনাকে কেন আমি ফকিন্নি মনে করব? নানি, তাহলে আরেকটা কাজ করেন, গ্রামের ওই পাঁচমিশালি শাক আছে না, এটা আমার খুব পছন্দ, আমার জন্য নিয়ে এসেন তো বেশি করে। ওরে বাপরে, আর কি কি খাইতে ইচ্ছা করে? বাচ্চা কাচ্চা হইব নি? হয়তো হতে পারে। শোনো, স্বামীর লগে বেশি কাজ্যা ফেসাদ করো না। কাজ্যা ফেসাদ করলে স্বামী রাইগা যাবে। তখন আরেকটা বিয়া কইরা তোমার সতীন নিয়ে আইব, তখন বুঝবা। এমনি তো তোমার বাচ্চা কাচ্চা হয় না। এই বুড়ি, তোমার সোপা কমে না তাই না? মানে সব জায়গায় তোমার সোপা নাড়তেই হইব। কিসের জন্য তুমি আবার ভাবিরে খাবাই দিতেছো? এইসব আবল তাবল কথা কই না তো। এই, আমি কোনানে আবল তাবল কথা কইলাম? হ্যাঁ, স্বামীর সাথে কাজ্যা ফিসাদ করতে না করলাম, এটা কি আবল তাবল কথা? নানি, আমি আপনার কথায় কিছু মনে করি নাই। কিছু মনে করো নাই কেমনি বুঝুম? দুপুর বেলা তো আমাকে থুইয়া ঠিকই রান্ধন করে যে একলা একলা খাইলা। আচ্ছা যাজ্ঞা, জামুই গা যখন এত কথা বাড়ায় কি লাভ? আহো, জানে আগে একটা ফটো তুলা যাই। ওই তোর মোবাইলটা কই? নানি, আমার মোবাইল তো ঘরে রেখেছি। ভাবি, তোমার ফোন আছে না? তোমার ফোন দিয়ে তুলি চলো। ঠিক আছে, ছবি তুলবা বুঝলাম, কিন্তু ছবি তুলে করবাটাই বা কি? নানি কি ফেসবুক আছে? ফেসবুক আছে না মানে? নানি তো ফেসবুকে সারাক্ষণ অ্যাক্টিভ থাকে। আচ্ছা, একটা টিকটক করবা নাকি নানি? বেশি। নানি, এই ছবিটা কিন্তু আমাকে ট্যাগ দিয়ে তারপরে ছাড়বেন আপনি, হ্যাঁ? আমি অত বুঝি না, ওরে কইও। আইলো তাতে লো দেরি হয়ে যাবো, ব্যাগ বুক বের করি। আচ্ছা ঠিক আছে। ভাবি, যাই। আচ্ছা। শেষ পর্যন্ত আপদ বিদায় হয়েছে। তোর মুখটাই দুই তুই। আর তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাবো। মানে দাও না আমি। মা, আচ্ছা মা, তুমি এই সময় কেন যাচ্ছ? দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলে যাবা? না, আমি বিকালে যাম না, আমি সকালে যাবো। ঝড় বৃষ্টির দিন, কখন বৃষ্টি আয় পরে ঠিক নাই। তাছাড়া গাছের আম কাঁঠাল মাইছে খায় পালাইতেছে। মা, দুপুরে যেটা খায় যাও, তোমার পছন্দের লতি রান্না করছি তো। লতি রান্দো আর যাই রান্দো, আমি খাইয়ে যাইতে পারুম না? একটু আগে নাস্তা করছি। আচ্ছা ঠিক আছে, তাই করো, কিন্তু গুনগুনকে নিয়ে যায় না, ওকে রেখে যাও। ও আমাদের সাথে বাড়িতে যেতে চাইছিল। হ্যাঁ, আমি থাকি তাহলে। আরে শানা মাইয়া, আমি তো ওর একলা ছাড়ুম না। ছাড়তাম যদি আলিপের লগের বিয়াটা ঠিক হইতো। আফসোস, একটা নাই নাতিরেও আমি আমার ইচ্ছায় বিয়া দিতে পারলাম না। হয় তোরা বাড়ি থেকে কবে আবি? মা, কবে আসবো এখনো বলতে পারবো না। আর শখের সাথে তো আলিফের মা, ওদের বিয়েটা হওয়ার কথা তো। যদি ওদের বিয়ে হয় না, তোমাকে দাওয়াত দিব, তুমি গুনগুনকে নিয়ে চলে এসো। গপ্প করার আর জায়গা পাস না না? আমারে অপমান কইরা আমারে বিয়ার দাওয়াত দেস। আমি তোর ওই বুইরা শাশুড়িরে যদি পাইতাম, তাহলে কয়টা কথা শুনাই দিতাম। তাইলে কেমনে ওই সেরির লগে আলিফের বিয়া দেয়, সেইটা আমি বুঝাই দিতাম। ওই গুনগুন, চল। নানি, তুমিও না, যাওয়ার সময় তোমার চাপাটা কমে না। খালা, গেলাম, দোয়া কইরো। আচ্ছা ঠিক আছে, যা, আবার আসিস। আর শোন, তোর ঈদের সালামে কিন্তু আমি পাঠাই দিব তোরে। লাগবো না তগই দে সালামি। গুনগুনের বাপের কি কম আছে নাকি? হ্যাঁ, গত ঈদে গুনগুনের বাপে আমারে 5-5 খান শাড়ি দিছে, আর তোর জামাই 1 খান শাড়ি দিছে, যা পিনতে পারি নাই। তেনা তেনা এক দই রং গেছে গা। মা, তুমি এটা কি বলো? এটা তো অনেক দামি শাড়ি, সিল্কের শাড়ি। অনেক দামি শাড়ি, সিল্কের শাড়ি। লাগবো না তগো সিল্কের শাড়ি, দামি শাড়ি। আই ল, নানি, তুমিও না, যাওয়ার সময় একটু চাপাটা কম রাখতে পারো না? দরজা খোল। চলো। গেলাম রে। ও মা, আয়। আবার আইসো, তুইও আসিস।
এই যে দিন দিন তোমার ভিতরে একটা পরিবর্তন আসতেছে, এটা কিন্তু খুব ভালো। আমি হ্যাপি। হুম। আচ্ছা, একটা কথা বলো তো, এই বাড়িতে আসার পর থেকে তোমরা কেউ কোনোদিন আমার সাথে ভালো ব্যবহার করছো? করো নাই। আর এই যে এখন আব্বা আম্মা ইভেন তোমরা সবাই যে আমার সাথে এত ভালো ব্যবহার করতেছো, যে কারণে কি হয়েছে, আমি তোমাদের সাথে বাধ্য হয়ে ভালো ব্যবহার করতেছি। কিন্তু শিশির, আমার না একটা সমস্যা হয়ে যেতেছে। আমি না মানে ঝগড়া না করলে তো কেমন জানি শরীরটা ম্যাজ ম্যাজ করে, মাথায় বন বন করে কেমন যে লাগে, আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমি তো সহ্য করতে পারতেছি না এত ভালো ব্যবহার। এইটাই তো সমস্যা। তোমার সমস্যা কেউ বুঝুক আর না বুঝুক, আমি তো বুঝছি। কারণ তোমার যে ঝগড়ার একটা চুলকানি আছে। অবশ্য এই যে সব জায়গা থেকে মানে রোগ মুক্তির একটা উপায় আছে। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর কাছে পানা চাও, দেখবো সব ঠিক হয়ে গেছে। সেভাবে তাকে আছে কেন? শোনো, পৃথিবীতে যত অপকর্ম আছে, যত অন্যায় আছে, অত্যাচার আছে, সবগুলো থেকে না একটা মাত্র উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নামাজ আর রোজা করা। দেখবো সব সমস্যার সমাধান হয়ে গেছে। এ তোমার তো এখন টেনশন নাই। তোমার 2 লাখ টাকা অলমোস্ট আব্বা ক্ষমা মানে মাফ করে দিছে। 50,000 টাকা কোরবানির জন্য দিতে চাইলে সেটাও আব্বা নিতে চাইলো না। এক কাজ করো, তার থেকে বরং তোমার বাবার কাছ থেকে 2 লাখ পারুক যতটুকু লাখ সেটা নিয়ে নাও, আর 50,000 টাকা যেটা দিতে চাইলে সেটাও জমাও। আমিও টুকটাক করে জমাচ্ছি, তোমার নোংরা করে আসি, ব্যাস হয়ে গেল। হুম, যাবো আমরা করতে, কিন্তু এরপরে কিন্তু আমরা ব্যাংকক যাব। হ্যাঁ, মানে সারাদিন কি বুঝে লাস্টে কি উপ দিলে, মানে ওই যে কথা আছে না, কুত্তার লাশ সোজা হয় না। মানে তোমার কি এগুলো ছাড়া কিছু নাই নাকি? আচ্ছা, এখন তো আমাদের বিজনেসের অবস্থা ভালো না। যদি বিজনেসের অবস্থা ভালো হয় তাহলে ব্যাংকক কেন, তুমি আমেরিকাও যেতে পারো। আমি বুঝি না, তোমার সাথে কথা হচ্ছে হজ নিয়া, উমরা নিয়া, নামাজ নিয়া, তুমি এখন এইগুলো শপিং এর মধ্যে কেন রাখতেছো? তাই এগুলো নিয়ে আর করো না। সময় আসুক, সবকিছু ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো? আর এত যে সম্পত্তি করো, এত লালসা করে, এটা করে লাভটা কি? আচ্ছা, আমাদের তো আর কোনো বাচ্চা কাচ্চা নাই, এগুলো খাবে কে? আমরা তো বলতে গেলে লাস্ট প্রজন্ম, তাই না? আমরা লাস্ট পর্যন্ত, তুমি এটা কিভাবে শিওর হও? আমাদের বাচ্চা কাচ্চা নাই দেখে কি ভবিষ্যতে হবে না? সেটার মালিক আল্লাহ ভালো বলতে পারবেন। যাই হোক, সন্ধ্যার পরে আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব। একটু অনেকদিন যাওয়া হয় না, একটু চেক আপটা করে নেবো। ও চা তো শেষ হয় রে, যাগুলো একটু করে আসো। আচ্ছা, আমি একটু দেখি কি অবস্থা। আমার ফোনটা কই? শিশির, আমার ফোনটা দেখছো? থাক, মান লাগবো না, অনেক রাত হয়েছে, ঘুমাইতে যা। সমস্যা নাই কাকু, আর এমনিতেও আমার ঘুম আসতেছে না। আপনার কি এখন একটু ভালো লাগতেছে? আরে মা, আগের চেয়ে ভাল লাগতেছে, অনেক ভাল লাগতেছে। যা, তুই একটু পড়াশোনা করে তারপর শুয়ে পড়। মা, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগতেছে না এখন। কেন পড়তে ইচ্ছা করতেছে না? মা, কেমনে ঘুমাই আমি? সত্যি কথা, আমি কাকুরে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। আর আমার এই ভালোবাসার মানুষটার শরীর এত খারাপ, আমার একদম ভালো লাগতেছে না। হাই মা, উপরে আমার বুকে। তোদের সবার সেবা যত্নে তো আমি সুস্থ হয়ে গেছি মা। এই দেখ আমি কত সুস্থ, আমার আগের মতো এত কষ্ট লাগতেছে না। আমি এখন অনেক সুস্থ মা, তোদের সেবায়। কে ঘুমাস নাই? না ভাইয়া, তুমি ঘুমো নাই?
ঘুম আসতেছিল না, তার থেকে বড় কথা একটা বিষয় তোর সাথে শেয়ার করতে যাচ্ছিলাম রে। কোন বিষয় ভাইয়া? তোর ভাবের ভিতরে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করতেছি, মানে অদ্ভুত টাইপের। তাই নাকি? ধর এখন আগের মতো ঝগড়াঝাটি করে না, কথাবার্তা আসতে বলতেছে, একটু রহস্য মনে হইলো, বিষয়টা কিন্তু ভালো লাগতেছে। আরে হ্যাঁ, আচ্ছা বিষয় ওটা না, বিষয়টা হচ্ছে যে আমরা যে প্ল্যান করছিলাম, আব্বা কিন্তু প্রস্তাব রাজি হয়ে গেছে। কোন প্ল্যান জানো ভাইয়া? আরে তুই আর আমি প্ল্যান করলাম না, যে ঢাকার ব্যবসা পাতি উঠে আমরা এসে একটা বাগমারা বাজারে একটা বড় শোরুম দেবো, দুই ভাই মিলে সেটা দেখাশোনা করবো। আব্বা রাজি হয়ে গেছে, বলছো 2 মাস পরে একটা শোরুম দিয়ে দেবে। বাহ, তাহলে তো ভালো খবর। আমার না আসলে ভাইয়া শহর থেকে গ্রামেই থাকতে অনেক ভালো লাগে। গ্রামে থাকার মধ্যে না একটা আলাদা আনন্দ আছে। আর গ্রামে তো আমাদের জায়গা সম্পত্তি আছে, ওখানে যে আমরা চাষাবাদ করে থাকতে পারি। আর তাছাড়া সবাই মিলে থাকলে দাদিরও ভাল লাগবে, আমাদের সবার ভাল লাগবে। ভালো বলছি। শখ আসছে, তুই শখের সাথে কথা বল, তাতে ঘুমিয়ে পড়েছে, আমি শুয়ে পড়ছি। আব্বার শরীরের কি অবস্থা এখন? ভালো, অনেকটা ভালো। আচ্ছা শোন, তুই আব্বার পাশে পাশে থাকবি, আব্বার সেবা যত্ন করবি। তুই কান্না করতেছিস কেন? জানেন, আজকে আমি অনেক খুশি, কারণ আজকে মেজো কাকু নিজে থেকে আমারে বুকে জড়ায় ধরছে, অনেক আদর করছে আমারে। তাই জন্য তুই কান্না করবি? কান্না করতে হবে না। শোন, তোর তো হাসা উচিত, খুশি হওয়া উচিত। আমরা সবাই গ্রামে যেতেছি, দাদির সাথে একসাথে থাকবো। চোখ মাছ। ধুর, জান, জান।